ইমেইলের মাধ্যমেই আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি স্মৃতিকাতর ঘটনা শেয়ার করতে চাচ্ছি। আমার হোম টাউন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বালিকান্দা নামের একটি গ্রামে উন্নত পড়াশোনার জন্য এসএসসি পাশ করার পর বগুড়া শহরে একটি স্বনামধন্য কলেজে ভর্তি হই এবং ব্যক্তি মালিকানাধীন একটি হোস্টেলে থাকি। রোজ বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে হোস্টেলের পাশের ফাঁকা জমিতে ক্রিকেট খেলি। জমিটির পাশে ইটের প্রাচীরে ঘেরা একটি পরিত্যক্ত কবরস্থান অবস্থিত। কবরস্থানটি পরিত্যক্ত হওয়ায় এর পরিবেশ ছিল অনেকটা হরর মুভিতে দেখানো বিভিন্ন কবরের দৃশ্যের মতো। দেখলেই গা শিউরে ওঠে। একদিন হলো কি, ক্রিকেট খেলার সময় বলটি ওই কবরস্থানের ভেতরে চলে গেল। আমরা সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পরও বলটি পাই না। যখন সবাই চলে আসছিলাম, হঠাৎ আমি বলটি একটি আধা ভাঙা কবরের উপরে দেখতে পাই। আমি 7-5 না ভেবে সুবিধা মতো কবরের একটু কাছে গিয়ে বলটি তুলে আনার চেষ্টা করি। এমন সময় কবরের নড়বড়ে বাঁশ ভেঙে আমি কবরের মধ্যে পড়ে যাই। সব বন্ধুরা মিলে আমাকে ধরে ওপরে তুলে আনে। তখন প্রায় মাগরিবের আজান দেওয়া শুরু হয়ে গেছে। আমি একটু ভয় পাই, তবে ঘটনাটিকে স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করি। হোস্টেলে এসে নিত্যদিনের মতো কাজকর্ম, পড়াশোনা শুরু করি, ডিনার করি, আড্ডা দেই, ফেসবুকিং করি, ইত্যাদি ইত্যাদি। রাত প্রায় 1টা বেজে যায় এবং এরপর আমি ঘুমিয়ে পড়ি। এর মধ্যে সন্ধ্যার ঘটনাটি আমার একবারও মনে হয়নি। হঠাৎ কুকুর ডাকার শব্দে আমার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল অনেকগুলো কুকুর সেখানে আর্তনাদ করছে। শব্দটা এতই প্রখর ছিল যে মনে হচ্ছিল আমার জানালার পাশে আমাকে উদ্দেশ্য করেই কুকুরগুলো কাঁদছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি কুকুর তাড়ানোর জন্য জানালা খুলতেই সব শব্দ হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, আর সেখানে কোনো কুকুরই দেখতে পাই না। আমি টর্চ জ্বালিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু জায়গাটি ছিল একদম ফাঁকা। আমি খুব ভয় পাই এবং জানালা বন্ধ করে রুমের লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু কিছুক্ষণ পরে আবারও কুকুরের শব্দ আসতে থাকে। এইবার মনে হচ্ছিল কুকুরগুলো যেন প্রচুর ঝগড়া করছে এবং রুমের দেয়ালে আঘাত করছে। আমি অতিরিক্ত ভয় পাই। একটু সাহস করে আল্লাহর নাম নিয়ে জানালা খোলার পর আমি দেখতে পাই 4টি আগুনের গোলা আমার দিকে ছুটে আসছে। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে হোস্টেলের বন্ধুদের ডাক দেই। আমাকে শান্ত করতে তারা বলে আমি হয়তো স্বপ্ন দেখেছি। তারা বলে ওরা হয়তো এমন প্রখর শব্দ শুনতে পায়নি, কিন্তু আমি জোর গলায় বলতে পারি ওইটা স্বপ্ন ছিল না। ধরলাম ওইটা আমার স্বপ্ন বা হ্যালুসিনেশন। কিন্তু এর পরবর্তী সময়ে যা ঘটে সেগুলোকে আপনারা কি বলবেন? এক রাতে যা ঘটলো তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওই রাতে ঠান্ডা কিছুর স্পর্শে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি অনেক মোটা আর বড় একটি সাপ আমার বুকের উপর দিয়ে যাচ্ছে। আমি ভয়ে শিউরে উঠি এবং সাপটি আমাকে ক্রস করা মাত্রই আমি দৌড়ে পালিয়ে যাই। পরে মেসের সবাই মিলে অনেক খোঁজার পরেও সাপটির কোনো খোঁজই পাওয়া যায়নি। প্রতিদিন রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি এবং সবসময় মনে হয় আমার আশেপাশে কেউ আছে। মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে। একদিন রাত প্রায় 10টার মতো বাজে। আমার বন্ধু দাদুর শেষকৃত্য অর্থাৎ জানাজা শেষ করে হোস্টেলে ফিরছিলাম। পথিমধ্যে সেই কবরের স্থানটি চোখে পড়ে। জ্যোৎস্নার আলোয় কবরস্থানটির দিকে চোখ পড়তে আমি লক্ষ্য করি 4টি সাদা কাপড় পরিহিত মানুষ গোল হয়ে বসে কিছু একটা করছে। আমি আগ্রহবশত দেখার চেষ্টা করি। আমি যা দেখি, লোক 4টি মৃতদেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে এবং হঠাৎ একটি লোক বাঁশটির মাথা আমাকে দেখানোর চেষ্টা করে। লাশটির মাথা আমাকে দেখানোর চেষ্টা করে। আমি লক্ষ্য করি মাথাটি আমার ছিল। আমি এই দৃশ্য সহ্য করতে পারিনি এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। হোস্টেলের ছেলেরা আমাকে সেই রাতে উদ্ধার করে। এরপর আমি একজন হুজুরের শরণাপন্ন হই। তিনি বলেন কবরস্থানে থাকা 4টি জিনের আসর পড়েছে আমার ওপরে। উনি আমাকে ওই হোস্টেল ত্যাগ করার পরামর্শ দেন আর সাথে কিছু তাবিজ দেন। এতেও কাজ হয়নি। এতদিন এই তো দিন 15 আগে একটা ঘটনার কথা। রুমের লাইট অফ করে শুয়েছিলাম মাত্র, তখন হঠাৎ শুনতে পেলাম জানলার ওপাশ থেকে ফিসফিসানি সুরে কেউ আমার নাম ধরে ডাকছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে জানালা খুলে দেখি একটা কুৎসিত কালো রক্তমাখা 4 মুখলায় জন্তু, যা দেখে আমার পিলে চমকে যায়। মাঝে মাঝে গভীর রাতে অদ্ভুত বাঁশির সুর শুনতে পাই, যা আমি ছাড়া কেউ শুনতে পায় না। এভাবে প্রতিনিয়ত আমার সাথে বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটেই চলেছে। এর থেকে আমি যে কবে পরিত্রাণ পাবো তা আল্লাহই ভালো জানেন। সবাই দোয়া করবেন যাতে আমি এর থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাই। ধন্যবাদ আমার এই ঘটনাটি শেয়ার করার জন্য। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আপনাদের সৈকত, বগুড়া, বৃন্দাবন পাড়া। এরপরে হৃদার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ সৈকত, আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। এবং আমরা যারা শুনছি এই মুহূর্তে, তারাও যদি কোনোদিন ফিল করি যে আমরা রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমাদের, আর আমরা দেখলাম যে আমাদের বুকের ওপর একটা সাপ, বা এই যে সমস্ত এক্সপিরিয়েন্স তারা দেখেছেন, তিনি করেছেন, বা যেগুলো জিনিস তিনি দেখেছেন, সেগুলো যদি আমরা কখনো দেখি তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা প্রত্যেকে যে কেউ যত সাহসী হই না কেন ভয় পাবো এবং
সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করছি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের জানিয়ে নেবেন। এখন চলে যাব আমাদের বাবু ভাইয়ের কাছে এবং তার কাছে একটা চমৎকার ঘটনা শোনাবো। বাবু ভাই, প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ এবং আশা করছি আপনি সুস্থ আছেন। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ রাসেল ভাই। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। স্টুডিওতে আসতেই চাই, যতদিন ভূতের মাঝে আসবো ইনশাআল্লাহ। এই আর কি। এই যে কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে অনিক চট্টোপাধ্যায়, সে কলকাতার ছেলে। ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী। সে ওই সময়টায় পড়াশোনা করতে যায়, আজ থেকে 5-7 বছর আগে আর কি। আচ্ছা। সে নয়নিতালে পড়াশোনা করতে যায়। আচ্ছা। তো যে জায়গাটা পড়াশোনা করতে যায়, সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে, লাইক সাবার্ব টাইপের একটা এলাকা, মানে মুফাসসল শহরটা। আচ্ছা। তো স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে, যে সাবজেক্টে পড়াশোনা করতে, এটার জন্য নাকি ওই জায়গাটাই ভালো ছিল তার। ও যখন যায় ওখানে যাওয়ার জন্য, সারাদিন আপনার জার্নিতে চলে যায় ওর, এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত 8-9 বাজে, এরকম একটা সময়। তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য আর কি, কাইন্ড অফ লাইক মানুষজন একদমই নাই বলা চলে। তো হেঁটে হেঁটে আসে, এসে দেখে যে একজন আছে, মানে রাস্তায়, মানে মুদি বিক্রেতা, যে চকলেট, সিগারেট এই ধরনের কিছু জিনিস বিক্রি করে। তো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কিনে। কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো, এখানে কিভাবে কি পাবো, মানে আমার যাতায়াতের জন্য কি আছে, ব্যবস্থা আছে। আচ্ছা। তো সে বললো যে এখানে ওরকম ব্যবস্থা তো ওরকম নাই, কিছু পাবা না। এক ধরনের শ্যালো মেশিন টাইপের চালিত আর কি, একটা রিক্সা টাইপের আছে, আর আছে হচ্ছে এক ধরনের টাঙা, এবং সেই টাঙাগুলো তুমি পাবা কিনা এখন শিওর না। আচ্ছা। এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায়, সন্ধ্যার পরে পাওয়া যায় না। তো তোমার জন্য ভালো হয়, রাস্তাটা সুবিধার না, তুমি এখানে থেকে যাও, বাস স্ট্যান্ডে কোথাও থেকে যাও, এখানে তো আরো দু একজন মানুষ আছে, ওখানে কাউরে পাবা না রাস্তায়। তো অনেক বলতেছে যে এত রাতের বেলা, মানে এমন কোনো রাত হয় নাই, 8-9 বাজে, এই সময় তোমাদের এই এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায়? তো বলতেছে এটা গ্রামের জায়গা, এন্ড এই মানে আর কি বেশ গ্রাম্য জায়গা, ইটস নট এ সিটি। এবং ওর সাথে কমিউনিকেশন করছে সে ইংলিশে। হ্যাঁ, মানে এটা সিটি না, এখানে তুমি এরকম সুবিধা পাবা না যেরকম যেতে চাও। তুমি যদি টাঙা পাও, এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার, টাঙা না পেলে তো কিছু করার নেই। অনেক ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কর্নারে একটা জায়গায় সিগারেট খায়, বসে থাকে একটা ইসের পর, বসে চিন্তা করে যে এখন কি করবো। এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে যে আমি একটু আশেপাশে হেঁটে দেখি কি অবস্থা। আচ্ছা। এখানে তো বাস স্ট্যান্ডে টাঙা আলা নাও আসতে পারে। তো ও যেটা করে, ওর হাতের যে একটা লাগেজ ছিল, সে লাগেজটা হচ্ছে আপনার ট্রলি লাগেজ, টেনে নেয়, ওটা নিয়ে সে হাঁটে। আচ্ছা। তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে গাছের ইসে, দুই পাশেই গাছ, মাঝখানে মনে করেন যে আলো পড়তেছে, আকাশের আলো কিছুটা, মানে এমন কোন আলো না, মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে। আচ্ছা। এবং বেশ ঠান্ডা পড়ে গেছে তখন জায়গাটাতে, কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে, কিন্তু একটু যেহেতু সাবার্ব এলাকা, গাছগাছালি বেশি, শীতটা বেশি পড়ে। তো মানে বেশ টকটক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায়, ওখানে কি দাঁড়ায় আছে, ওটা কি মানে মানে কোনো বাসা নাকি, মানে হোয়াট ইজ দিস। তো কাছাকাছি আসতে দেখে সেখানে একটা টাঙা। আচ্ছা। টাঙা গাড়ি, ইটস লাইক ওর যেটা বলছে, এটা মানে পুরো ফুল ফ্রেজ একটা ঘোড়ার গাড়ি না, ঘোড়াই টানে এটাকে, ছোট টাইপের, মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট, মানে হাইয়েস্ট একজন হয়তো একজন ঘোড়া, একটা ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে। কাইন্ড অফ লাইক কলকাতায় একসময় যে আদম গাড়ি, এখন আছে কিনা আমি জানি না, আচ্ছা, ওরকম টাইপের আর কি। তো ওখানে যে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে, কিন্তু মানুষ তো মানে খুব থতমত খেয়ে যায় যে ঘটনাটা কি, মানুষ নাই, টাঙা গাড়ি দাঁড়ায় আছে। তো কিছুক্ষণ বসে থাকে, একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়েছে, সিগারেটটাকে ফেলে দেয়, ফেলে দিয়ে পা দিয়ে নিভাই ফেলে। তো সিগারেটটা ফেলে তার কিছুক্ষণ পরেই দেখে যে ওইখানে মানে পাশে গাছগাছালি যে জায়গাটা, ওখান থেকে একজন মানুষ বের হয়ে আসছে, বের হয়ে এসে তাকে বলতেছে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশানো, কোথায় যাবে। তো বলে যে আমি তো অমুক জায়গায় যেতে চাই, তো তুমি কি যাবা নাকি। ওরে বলছে যে ব্যাঠো, বসো পিছনে। ও কোনো কথা না বলে সুন্দর মনে করে যে এর থেকে ভালো সুযোগ তো আর নাই, এই বাস স্ট্যান্ডে কিছু নাই, বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো হোটেলও নাই, কোথাও নাই, ওখানে বসে রাত কাটানোর চলে যায়। তো বসে ওর যে ইটা ওই ইসে উঠে বসে তার লাগেজ থেকে খুলে সে পাতলা একটা সোয়েটার সে গায়ে দেয়। আচ্ছা। গায়ে দেওয়ার সময় তার হাতে ওই যে আপনার ছিল একটা ম্যাগাজিনটাও সে বের করে নেয় হাতে, মনে করে যে কোথাও যদি যে সে পড়তে পারে বা কিছু, মানে জাস্ট টু হ্যাভ সামথিং ইন হিজ হ্যান্ড। ওকে। এরকম একটা নিয়ে এসে বসে। তো বসে সে ওখান থেকে যাওয়া শুরু করে আর কি, টাঙা চালাচ্ছে। তো বেশ অনেক দূর যাওয়ার পরে ও দেখতেছে যে সামনে যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনার দুই পাশে গাছ নাই, বেশ প্রান্তরের মতো, মানে বেশ মাঠ টাইপের, এবং মানে চাঁদের আলোটা এমন ভাবে পড়ছে পুরো জায়গাটা ঝকঝক দেখা যাচ্ছে জায়গাটা। ও খুব এনজয় করা শুরু করে, খুব এনজয় করা শুরু করে। সে মনে করে যে মানে ইজ এ ভেরি নাইস থিং টু ডু, এই জায়গায় মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগতেছে। তো এরকমও যায়। তো টাঙ্গালাকে জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন, মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটা দেখা যাচ্ছে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না, এড়ায়, এবং ওই রাস্তার ঘোড়ার খুরের শব্দে আর ইসে মানে খুব চাপা পড়ে যাচ্ছে, আর বাতাস চলছে, খুব সময় বাতাস চলছে। তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় ব্যাপারটা কি। ওই জায়গাটা যখন পার হয় তখন দেখে যে সে আপনার
আবার একটা এরকম তৈরি হচ্ছে রাস্তা, যেখানে দুই পাশে গাছ, এবং এইবারে গাছটা খুব ঘন হয়ে জন্মাইছে, মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না, জায়গাটা বেশ ঘুরঘুরটি অন্ধকার। ওর বুকের মধ্যে কেমন যেন একটা ছেদ করে উঠে, মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে, কেমন যেন লাগে ওর কাছে। ইটস লাইক একটা কেভে, বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ, ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে, কাইন্ড অফ লাইক গাছের টানেল বলা যায়, তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়ার গাড়িটা। তো যখন সেখানে ঢুকে তখন না ও অলমোস্ট কিছু দেখতে পায় না রাসেল ভাই, যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে, ঘোড়ার খুরের শব্দ আর অন্ধকার, এবং অন্ধকারটা খুব জেঁকে বসতো। এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ, জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম সুড়সুড়ি দেই, কাইন্ড অফ লাইক দ্যাট, ওর ঘাড়ের মধ্যে শীতল কোনো স্পর্শ, লাইক খুব মানে আইস কোল্ড কোনো টাচ ঘাড়ের কাছে, এবং ও খুব চমকে উঠে লাফ দিয়ে উঠে হাত দিয়ে দেখে যে কিছু নেই, এবং তখন মনে হয় যে কেউ দুষ্টুমি একটা হাসি দিয়ে পাশে চলে আসছে, এরকম একটাই। তো ও খুব ভয় পেয়ে যায়, ও ভয় পেয়ে ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে তার জামা চেপে ধরে, তো দেখে যে টাঙাওয়ালা বেশ চাপা হাসি দিয়ে, কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম আসে, কাইন্ড অফ লাইক দ্যাট, কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বসছে যে ব্যাটে রহ চুড়েল হে, বসে থাকা চুড়েল। তো ও তো এটার সাথে পরিচিত জিনিসগুলো, যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিথ, চুড়েল সম্বন্ধে আমি অনেকে হয়তো শুনছে, চুড়িয়াল